স্কুল অব লিডারশিপের উদ্যোগে ২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচন পূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত। প্রেস বিজ্ঞপ্তি। ২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচন পূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার ২০ জুলাই সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে চাও হল রুমে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপ সোল ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন দলের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, আইনজীবী, চিকিৎসক, উন্নয়ন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ সংলাপে অংশগ্রহণ করেন। আমাদের সঙ্গে আছেন শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার রিপ্রেজেন্টেটিভ আজকের এখানে সংলাপে অংশগ্রহণ করছেন। সোল ইউএসএ এক্সিকিউটিভ মেম্বার ও ইউথ ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনিরের সঞ্চালনায় সোল পলিসি ও রিসার্চ কাউন্সিল স্পার্কের প্রেসিডেন্ট ব্যারিস্টার মঈন ফিরোজের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সংলাপ উদ্বোধন করেন সোল ইউএসএ এর ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর গোলাম রাব্বানী নয়ন বাঙালি। মূল কথা হচ্ছে আমরা কারা আসলে। আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে স্কুল অফ লিডারশিপ। আমরা রাজনৈতিক বিষয়ভিত্তিক কাজ করে থাকি এবং রাজনৈতিক বিষয়ভিত্তিক বলতে আমরা শুধু রাজনীতির সাথে সম্পর্কযুক্ত, আইনি শাসন প্রতিষ্ঠার সাথে সম্পর্কযুক্ত এবং দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নির্বাচন কতটুকু জরুরি এবং নির্বাচনের পূর্ববর্তী অবস্থান এবং নির্বাচনের পরে রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে সব বিষয় নিয়ে আমরা আমাদের অল্প সংখ্যক একটি টিম কিছু কাজ করতে চাই। তাদের কিভাবে কাজ করছি আমরা। সংলাপের কিনোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর পারভেজ রেজা কাপন। বাংলাদেশের সর্বস্তরে এবং শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের সফলতার মূল কারণ ছিল দানব মূর্তি শেখ হাসিনা, যাকে সবাই কমন এনিমি অর্থাৎ একমাত্র শত্রু মনে করে আন্দোলনে ঝাঁপিয়ে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, বাংলাদেশ জাতীয় দল বিজেডি-এর চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা। আরও উপস্থিত ছিলেন সোল ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর এম শরীফুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর জামিল আহমেদ এবং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ ফয়েজ কাউসার। বক্তারা বলেন, বাংলাদেশ ২৪-এর আন্দোলনে স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ জুড়ে অরাজকতা, হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলার চরম অবনতি সর্বশ্রেণীর মানুষকে ভাবিয়ে তুলছে। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অনতিবিলম্বে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এ পরিস্থিতি থেকে উত্তরণে একমাত্র উপায় বলে মনে করছেন সংলাপে উপস্থিত বক্তারা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জনগণের এবং মানুষের প্রত্যাশা যারাই সত্যিকার একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। উল্লেখ্য, ব্যারিস্টার মঈন ফিরোজীকে প্রেসিডেন্ট করে স্কুল অব লিডারশিপের রিসার্চ উইং সোল পলিসি অ্যান্ড রিসার্চ কাউন্সিল স্পার্কের যাত্রা শুরু হয়। কেক কেটে স্পার্কের উদ্বোধন করে উপস্থিত নেতৃবৃন্দ, একঝাঁক গবেষক, আইনজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, রাজনীতি সচেতন বুদ্ধিজীবীর সমন্বয়ে এই রিসার্চ উইং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণালব্ধ ফলাফল প্রকাশ ও পরামর্শ প্রদান করবে।